Ma'am, the ovary is covered by germinal epithelium, which is also called simple cuboidal epithelium. And it has outer cortex and inner medulla. The cortex contains ovarian follicle, and medulla contains blood vessel, lymphatics, and laminar propria. লেমিনা প্রক্রিয়া, লিম্ফেটিক্স। লেমিনা প্রক্রিয়া থাকবে কেন এখানে? মেডুলাতে কি লেমিনা প্রক্রিয়া থাকে? ব্লাড ভেসেল থাকবে, লিম্ফেটিক্স থাকবে, নার্ভস থাকবে, ঠিক আছে? দেয়াই তো আছে, এই যে এখানে লেবেল করা আছে মেডুলা উইথ ব্লাড ভেসেল, এগুলো সব ব্লাড ভেসেল। আচ্ছা, তাহলে প্রথমে স্লাইডটা দিলে স্লাইডটার নাম লিখতে হবে, তুমি মাইক্রোস্কোপে দেখবে, দেখে আইডেন্টিফাই করবে, আইডেন্টিফাই করার পরে তুমি কনফার্ম হবে যে এটা হিস্টোলজিক্যাল স্লাইড অফ ওভারি। তারপরে কিভাবে তুমি এটা চিনলে ওভারি, সেই তোমার ইয়েতে 3-4টা পয়েন্ট লিখতে হবে। তাহলে তুমি 3-4টা পয়েন্ট যেটা বললে এগুলো হলো আইডেন্টিফাইং পয়েন্টস, তোমাকে পরে আইডেন্টিফাইং পয়েন্টস লিখতে হবে। তারপরে তুমি একটা ছবি আঁকবে। ছবিটা কি প্র্যাকটিস করছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এটা তোমাদের প্র্যাকটিক্যাল খাতায়ও লাগবে। প্র্যাকটিক্যাল খাতায় এঁকেছো তোমরা? জি ম্যাম। ম্যাম, প্র্যাকটিক্যাল খাতা আঁকতে গেলে কালার গুলা নিয়ে একটু সমস্যা হয়। আচ্ছা, সব পিঙ্ক কালার দিয়ে আঁকবা। এখানে ব্লাড ভেসেল, সেটা তোমার, আমরা যদি আলাদা করে আর্টারি ভেইন তাইলে আমরা কালার চেঞ্জ করি, আর নাইলে আমরা মোটামুটি আর্টারি এগুলো আমরা লাল কালার দিয়ে করতে পারি, ঠিক আছে? এখানে যেই কালার আছে তোমাদের প্র্যাকটিক্যাল খাতার কালার হবে সেম, ঠিক আছে? এখানে যেমন পিঙ্ক কালার আছে, হালকা একটু পার্পল কালার আছে, এভাবেই আঁকবা। এখানে যা কালার আছে তাই। বুঝে গেছে? জি ম্যাম, মানে এইটা অনুযায়ী কালার গুলা মানে ডিপ লাইট মানে ওরকম হয়ে যায় ম্যাম, হালকা করতে পারি না। এখানে তো হালকা কালারটা আমরা করলে ওটা ম্যাম অনেক গাঢ় হয়ে যায়। আচ্ছা, সেটা তোমার ডিপ লাইট হবে। এটা হচ্ছে বইয়ের ছবি, আর সেটা হচ্ছে তুমি নিচে পেন্সিল দিয়ে আঁকাচ্ছো, এটা হবে। এটা তোমার কালারে পার্পল কালারটা এখানে হয়তো একটু লাইট আসছে, তোমারটা আর একটু ডিপ হবে, কিন্তু কালার ঠিক থাকতে হবে। তুমি পার্পল কালারের জায়গায় নীল দিলা তাহলে তো হবে না, পার্পলটা পার্পলই থাকবে, লাইট ডিপ হতেই পারে, ঠিক আছে? ম্যাম, একটু কাইন্ডলি আমার খাতাটা একটু দেখবেন, মানে আমার আঁকাটা হয়েছে কিনা। তুমি কি খাতা নিয়ে আসছো? জি ম্যাম। আমি ভিডিও অন তাহলে আমি করবো কি, ম্যাম? আচ্ছা এখানে পিকচার কিছুই বোঝা যাচ্ছে না। এক হচ্ছে ছবিটা একদম ছোট তোমার, মানে ওই ওভারির শুধু আমি স্ট্রাকচারটা বুঝতেছি, তুমি ওভারিটা এঁকেছো, কিন্তু এখানে কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা, তুমি একটা কাজ করতে পারো, তোমার এই ইয়েটা, যে স্লাইডটা তুমি এঁকেছো ওই স্লাইডের খাতার ছবিটা উঠাই আমাদের গ্রুপে দিতে পারো, ময়নামতির পেজে দিতে পারো, ঠিক আছে? জি ম্যাম। অথবা আমার মেসেঞ্জারে পাঠাতে পারো। ওকে ম্যাম। আচ্ছা, আচ্ছা কালার লাইট ডিপ হতে পারে, সমস্যা নাই, কিন্তু তুমি রেড কালারের জায়গায় ব্লু কালার দিলে সেটা হবে না, বা তুমি ইয়েলো কালার দিয়ে দিলে সেটা হবে না, কথা বুঝছো? কালার তোমার পার্পল পার্পলই থাকবে, পিঙ্ক পিঙ্কই থাকবে, সেটা লাইট ডিপ হতেই পারে। ওকে ম্যাম। আমরা যখন হিস্টোলজি ট্রেন করি, তোমাদের প্রথম ক্লাসে আমরা হিস্টোলজি যখন স্টার্ট করি তখন আমরা তোমাদের টিস্যু প্রিপারেশন পড়িয়েছি। সেখানে আমরা স্টেইনিং যে স্টেপ ছিল সেই স্টেইনিং এ যে আমরা বলেছি রুটিনলি আমরা 2টা স্টেইন ইউজ করি, হেমাটোক্সিলিন এবং ইওসিন। যখন এই ওভারি টিস্যুটা আমরা হিউমাটোক্সিলিন ইওসিন দিয়ে স্টেইন করি, স্টেইন করার পরে কালারটা এরকম আসে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আর কিছু কিছু টিস্যুর ক্ষেত্রে কিছু স্পেশাল স্টেইন ইউজ করা হয়, তখন যেমন নার্ভাস টিস্যুর জন্য কিছু স্পেশাল স্টেইন ইউজ করা হয়, তখন ওই স্টেইন দেওয়ার পরে কালারটা অন্যরকম আসবে, সেটা পিঙ্ক আসবে না বা পার্পল আসবে না, সেটা একটু অন্য কালার আসে। তাহলে যেগুলো স্পেশাল স্টেইন সেগুলো আলাদা, কিন্তু রুটিনলি আমরা যে স্টেইন করি সেখানে তোমার যদি এই যে অ্যাসিডোফিলিক বা বেসিক এরকম আমরা তোমাদের পড়িয়েছি,
তাহলে সেখানে তোমার অ্যাসিডিক যে ইয়েগুলা সেটা তোমার কালার নিবে হচ্ছে রেড অর অরেঞ্জ, আর তোমার বেজোফিলিক যে স্ট্রাকচার সেটা নিবে হচ্ছে ব্লু কালার। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এবার আমাকে একটু ওভারিটা ডেসক্রাইব করে দিতে হবে। তুমি আইডেন্টিফাইং পয়েন্টস লিখলা, তুমি ছবি আঁকলে, তারপরে তোমাকে একটা শর্ট ডেসক্রিপশন লিখতে হবে। তাহলে এখানে তুমি বলেছো কর্টেক্সে ওভারিয়ান ফলিকুল থাকে, তাহলে এখন তোমাকে ফলিকুলের ম্যাচুরেশন প্রসেসটা বলতে হবে। তাহলে ফলিকুলোজেনেসিস কি? আমরা প্রথমে যখন পড়ি তখন আমি এই টার্মটা বলেছিলাম, ফলিকুলোজেনেসিস। যেমন ও জেনেসিস আছে, বলো। Ma'am, the process of development and maturation of follicles is called হচ্ছে folliculogenesis. আচ্ছা, তাহলে ডেভেলপমেন্ট প্রসেসটা বলো। Ma'am, primordial follicle, primary follicle, secondary follicle, then হচ্ছে ma'am mature follicle. ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকুল। আচ্ছা, প্রিমোডিয়াল ফলিকুল কখন বলবা? ম্যাম এটা যখন সিঙ্গেল লেয়ার থাকবে ম্যাম, ও সাইডটা সারাউন্ডেড বাই সিঙ্গেল লেয়ার। কেমন সেল থাকবে? স্কোয়ামাস সেল নাকি কিউবয়েডাল সেল? স্কোয়ামাস ম্যাম, স্কোয়ামাস ফলিকুলার সেল থাকবে। স্কোয়ামাস। আচ্ছা, তাহলে এই স্টেজটাকে আমরা বলবো প্রিমোডিয়াল ফলিকুল। তারপরে প্রাইমারি জি ফলিকুল ম্যাম। কখন বলবা? ম্যাম কখন প্রিমোডিয়াল বলবা? ফলিকলটা চেঞ্জ হবে ম্যাম প্রাইমারি ফলিকলে। ম্যাম FSH, ইনফ্লুয়েন্স অফ FSH। হ্যাঁ, ওটার ফুল মিনিং কি? ম্যাম এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন। স্টিমুলেটিং হরমোন। জি ম্যাম, ফলিকল স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, ম্যাম তাহলে প্রাইমারি ফলিকুল যে ওসাইটটা গ্রো হচ্ছে সাইজে বড় হবে। হরমোনের হচ্ছে, হ্যাঁ। এটা হচ্ছে ম্যাম সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। হুম, তখন এই স্টেজটাকে আমরা বলবো প্রাইমারি প্রাইমারি ফলিকুল। ফলিকল। পুরাটা বলবো প্রাইমারি ফলিকুল। তারপরে এটা প্রথমে একটা সিঙ্গেল লেয়ার থাকে, তারপর ফলিকুল গুলা প্রলিফারেশন হয়, প্রলিফারেশন হয়ে এখানে মাল্টি লেয়ার ফলিকুলার সেল পাওয়া যায়, এটাকে আমরা মাল্টি লেমিনার প্রাইমারি ফলিকুল বলি। আচ্ছা, তাহলে এরপরের স্টেজ কি? ম্যাম সেকেন্ডারি ফলিকল। আচ্ছা, কখন বলবা সেকেন্ডারি ফলিকুল? কি অ্যাপিয়ার করবে? ম্যাম ফ্লুইড সিক্রেট হবে। ফলিকুল থেকে ফ্লুইড আসবে, ছোট ছোট কিছু স্পেস তৈরি হবে। সেলগুলো জয়েন, দেন হচ্ছে ম্যাম এগুলোর মাঝখানে একটা ম্যাম ফাঁকা স্থান এন্ট্রাম সৃষ্টি হবে। এটার ম্যাম দুইটা লেয়ারে। হ্যাঁ, যখন এই যে বাইরের যে কানেকটিভ টিস্যু ছিল সেটা দুইটা লেয়ার হয়ে যাবে, বলে যাও। জি ম্যাম, থিকা ইন্টারনা এন্ড হচ্ছে আউটার ফাইব্রাস লেয়ার। থিকা এক্সটার্না, থিকা ইন্টারনা এন্ড থিকা এক্সটার্না। ফলিকুলার সেল থেকে এই কানেকটিভ টিস্যু স্টমাকি দিয়ে সেপারেট করা থাকে। জি ম্যাম। এই কানেকটিভ টিস্যুটা ফলিকুলার সেল থেকে না, এই যে বেসমেন্ট মেমব্রেন, এই বেসমেন্ট মেমব্রেন দিয়ে, এগুলা তো হলো কানেকটিভ টিস্যু, দিজ আর দা ফলিকুলার সেল, এগুলো সেপারেট থাকবে বেসমেন্ট মেমব্রেন দিয়ে। তারপর এখানে যে ছোট ছোট ছিল এগুলো একটা বড় কেভিটি তৈরি হবে। আচ্ছা, সেটাকে বলা হচ্ছে অ্যান্ট্রাম। ঠিক আছে? অ্যান্ট্রামটা যখন তৈরি হলো তখন ফলিকুলার সেলগুলা দুই দিকে এরকম সরে যায়। এই সেলগুলাকে কি বলে? আচ্ছা, তোমরা যখন ক্লাস অ্যাটেন্ড করবা তোমরা একটু সাইলেন্ট জায়গায় অ্যাটেন্ড করার চেষ্টা করবা। আচ্ছা, যার ইয়ে থেকে এত সাউন্ড শোনা যাচ্ছে সে একটু মিউট করে রাখো, অন্য কেউ আনসার দাও। ম্যাম মেমব্রেনি গ্র্যানুলোসা।
এই সেলগুলাকে কি বলে, যেগুলা তোমার ওসাইটের সারাউন্ডিংসে আছে? এই সেলগুলাকে কি বলে? ম্যাম কুমুলাস ওপরাস। আচ্ছা ঠিক আছে। তারপরে এই ওসাইটটা তখন কি হবে? আগে তো প্রাইমারি ওসাইট বলছো, এটা এখন কি হবে? ওসাইটেরও চেঞ্জ হচ্ছে সাথে সাথে। ম্যাম সেকেন্ডারি ওসাইট হবে। সেকেন্ডারি ওসাইটে কনভার্ট সেকেন্ডারি। হবে। আচ্ছা, তাইলে এই স্টেজটাকে আমরা কি বলবো? মানে গ্রাফিয়ান ফলিকল। ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকল। তাইলে এটা হলো ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকল, ঠিক আছে। তারপরে ডিজেনারেটিভ স্টেজ শুরু হবে। আচ্ছা, এখানে বলো ওভুলেশন কখন হবে? Mom, at the 14th day of menstrual cycle. আচ্ছা, তাহলে এট দ্য প্রিভার্টি, ঠিক আছে। প্রিভার্টিতে যে ওভুলেশন হবে, এর আগ পর্যন্ত তাহলে ওসাইটটা কোথায় থাকে? প্রিভার্টির আগ পর্যন্ত, এট বার্থ থেকে আপ টু পিউবার্টি, ওসাইটটা তাইলে কোন স্টেজে থাকবে? তোমাদের সেল ডিভিশন পড়ানো হয়েছে, তোমরা মাইটোসিস মিওসিস পড়েছো। ম্যাম মাইটোসিস। হ্যাঁ বলো কোন স্টেজে? মাইটোসিসের তো স্টেজ আছে। ম্যাম মাইটোসিস 1 স্টেজে। ম্যাম মাইটোসিসে প্রোফেজ তো 1। 1 হয়। ম্যাম প্রোফেজ 1। মিওসিসে, হ্যাঁ মিওসিসে প্রোফেজ 1 এ যে এরএস থাকবে, ঠিক আছে। তারপর ওভুলেশনের ডেফিনেশন বলো। ওভুলেশন হলো Rupture of Graafian follicle with liberation of secondary oocyte from the from the surface of ovary ovary at at 14th 14th day of day of menstrual cycle menstrual is cycle called is called ovulation. ovulation. আচ্ছা, তারপরে ওভুলেশন হলো, এরপরে গ্রাফিয়ান ফলিকুলটা কেমন হবে দেখতে? ওসাইট বের হয়ে গেল, এরপরে এই ফলিকুলের কি অবস্থা হবে? Ma'am becomes enfolded and get transformed into the temporary endocrine organ like corpus luteum. আচ্ছা, কর্পাস লুটিয়াম হলো। কর্পাস লুটিয়ামের ফেট কি? কর্পাস লুটিয়ামটা পরে কি হতে পারে? Ma'am, corpus luteum of pregnancy and corpus luteum of menstruation. আচ্ছা, যখনই ফার্টিলাইজেশন হলো, প্রেগনেন্সি তো হবে, ফার্টিলাইজেশন হলো তখনই ওসাইট কমপ্লিটেড সেকেন্ড মিউটিক ডিভিশন, ওসাইটটা সেকেন্ড মিউটিক ডিভিশন কমপ্লিট করবে। আচ্ছা, তাহলে কর্পাস লুটিয়ামটা তখন সার্ভাইভ করবে এবং এটাকে আমরা বলি কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ কোন হরমোন? Ma'am, human chorionic gonadotropin. Ma'am human chorionic আচ্ছা, ঠিক আছে। gonadotropin. আচ্ছা, আর কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন কতদিন সার্ভাইভ করে এটা? Ma'am, তারপর 10 to সেটা 12 days. ডিজেনারেশন। Ma'am 10 to 12 days. আচ্ছা, তাহলে কর্পাস লুটিয়াম তোমাদের শর্ট নোট আসতে পারে। কর্পাস লুটিয়ামের ডেফিনেশন লিখবা, তার ফেটটা লিখবা, একটা ছবি এঁকে দিবা, ঠিক আছে। অ্যাট্রেটিক ফলিকুল কাকে বলে? কর্পাস লুটিয়াম, আলটিমেট কর্পাস, ফাইব্রাস টিস্যু। ম্যাম a তারপরে group of ovarian follicles start maturing at ovarian cycle, but only one attain full maturity and enters into the ovulation, and others are degenerate into the various stages of ovarian cycle. These cells are called atretic follicle. আচ্ছা ঠিক আছে। ফার্টিলাইজেশন কোথায় হয়? Ma'am, ampullary region of uterine tube. ডেফিনেশনটা বলো। It is the process by which a male gamete and female gamete fuses with each other at the ampullary region of uterine tube is called fertilization. আচ্ছা ঠিক আছে। তারপরে ওসাইটের কি চেঞ্জ হবে? ওভুলেশন হলো, ফার্টিলাইজেশন হলো, এখান থেকে একটা তোমার ফার্টিলাইজেশনে বলছো যে একটা জাইগোট ফর্মেশন হয়, জাইগোট ফর্মেশন হলো, তারপরে কি হবে? ওসাইটের চেঞ্জ।
জাইগোট হলো, তারপরে এটা কি হবে? ম্যাম তারপরে First জাইগোটটার ইমপ্লিমেন্টেশন হবে। আগে জাইগোটের আরো ডিভিশন হবে, এখানে ক্লিভেজ ডিভিশন হয়। ক্লিভেজ ডিভিশন ডেফিনেশন জানতে হবে। হোয়াট ইজ ক্লিভেজ? জাইগোটের যে রিপিটেড ডিভিশন হয় সেটাকে বলা হচ্ছে ক্লিভেজ। কি কি হয় এখানে? 2 সেল হবে, 4 সেল হবে, আলটিমেট এখানে 16 সেল হয়। 16 সেল স্টেজকে কি বলে? ম্যাম মডুলা। মডুলা। তারপরে কেভিটি অ্যাপিয়ার করবে এবং ওই সেলটা তোমার আউটার সেল ইনার সেল হবে, ওটাকে আমরা বলি ব্লাস্টোসিস্ট। ওই সেলটা যে এমবেডেড হবে এন্ডোমেট্রিয়ামে, ওই প্রসেসটাকে কি বলে? এট দ্য ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট, 7 ডেতে যে ম্যাম fifth ইনার যে day তে সেল জুনাপে মাসটা হবে ম্যাম এটা হবে ম্যাম এমব্রায়োব্লাস্ট, আর আউটার সেল ব্লাস্টটা হবে ট্রোফোব্লাস্ট। না, ওই প্রসেসটাকে কি বলে? সেটাকে ম্যাম ইমপ্লান্টেশন বলে। ইমপ্লান্টেশন। ম্যাম ইমপ্লান্টেশন। হ্যাঁ, ইমপ্লান্টেশন। আচ্ছা, 5th ডেতে জুনাপেলোসিডা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, তারপরে ব্লাস্টোসিস্টটা তোমার 6 ডেতে যে এন্ডোমেট্রিয়ামের ওয়ালে বসবে, 7 ডেতে যে সেটাকে এমবেডেড করে এন্ডোমেট্রিয়ামে ইমপ্লান্টেড হবে, এটাকে বলা হচ্ছে ইমপ্লান্টেশন। ঠিক আছে, তারপর সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট শুরু হবে। এখানে তোমার তোমরা এগুলো পড়ে ফেলেছো। আউটার সেল মাস যেটা ছিল সেটা দুইটা লেয়ারে ডিফারেন্সিয়েট হবে, ইনার সেল মাস সেটা দুইটা লেয়ারে ডিফারেন্সিয়েট হবে, কেভিটি দুইটা পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ওভুলেশন আমরা ডেফিনেশন জানলাম, ফার্টিলাইজেশন, ইমপ্লান্টেশন, কর্পাস লুটিয়াম কি, কর্পাস লুটিয়ামের আমরা ফেট গুলো দেখেছি। তাহলে আমি আশা করি তোমরা ওভারের স্লাইডটা ডেসক্রাইব করতে পারবা। তাহলে এটা হলো ওভারের স্লাইড। এরকম একটা স্লাইড তোমাদের দেয়া হবে, লাকি স্লাইডে ডেসক্রাইব করতে হবে। এখান থেকে যখন তোমাদের ভাইবা আসবে এখান থেকে প্রশ্ন করা হবে। আমি যা যা বলেছি প্রশ্নগুলো এরকমই আসবে। আচ্ছা, এটা কিসের স্লাইড? ম্যাম ইউটেরাইন টিউব। ম্যাম ইউটেরাইন টিউব। থ্যাংক ইউ। আচ্ছা, আইডেন্টিফাইং পয়েন্টস গুলো বলো। ম্যাম ইট ম্যাম কনসিস্ট অফ লেয়ার্স, মিউকোসা, মাসকুলারিস আর হচ্ছে সেরোসা। আচ্ছা, মিউকোসাল লাইনিং এপিথেলিয়ামের নাম কি? দিস ইজ দা মিউকোসা। ম্যাম এই হলো তার মিউকোসা লাইনিং। ইজ লাইন বাই ciliated columnar epithelium below the lamina propria. সিলিয়েটেড বললে এখানে দুইটা চলে আসে, সিম্পল সিলিয়েটেড আছে, সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড আছে। তাহলে এখানে বলতে হবে সিম্পল সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়াম এবং Columnar মিউকোসা epithelium. ইজ ফোল্ডেড। হ্যাঁ, জি ম্যাম। এখানে মিউকোসা দেখো এটা। তারপরে লেয়ারটা হলো মাসেল লেয়ার। মাসেল লেয়ারটা কিরকম অ্যারেঞ্জমেন্টে থাকবে? ম্যাম কনসিস্ট অফ স্মুথ মাসেলস, টু স্মুথ মাসেল লেয়ার, inner বলে দাও। circular and outer longitudinal. আচ্ছা, সেরোসা? ম্যাম সেরোসা হচ্ছে containing peritoneal mesothelium forms the outermost layer. আচ্ছা, পেরিটোনিয়াম উইথ কানেকটিভ টিস্যু। জি ম্যাম। তাহলে দিস ইজ দা সেরোসা। এই বাইরের যে লেয়ার, দিস ইজ দা সেরোসা। আচ্ছা, এটা কিসের স্লাইড? ম্যাম ইউটেরাস। ইউটেরাসের আচ্ছা, proliferated stage। আচ্ছা, নরমালি ইউটেরাসের কয়টা লেয়ার থাকে? ম্যাম 3টা। ম্যাম 3টা বলো। লেয়ার থাকে। পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এন্ড এন্ডোমেট্রিয়াম। আচ্ছা, তাহলে এই স্লাইড গুলো যে আমরা দেখাচ্ছি এগুলো হলো এন্ডোমেট্রিয়ামের। এন্ডোমেট্রিয়ামের 3টা স্টেজের স্লাইড। ঠিক আছে, পেরিমেট্রিয়াম মানে হলো পেরিটোনিয়াল, তাহলে মেসোথেলিয়াম থাকবে। আর হলো মায়োমেট্রিয়াম মানে হলো মাসেল লেয়ার। ঠিক আছে, 3টা লেয়ারে ইউটেরাসের মাসেলটা অ্যারেঞ্জ থাকে। নাম্বার
আউটার লঙ্গিচুডিনাল, মিডিল সার্কুলার, ইনার রেটিকুলার। ঠিক আছে, তারপরে প্রত্যেকটা মেনস্ট্রুয়াল সাইকেলে এন্ডোমেট্রিয়ামের কিছু চেঞ্জ হয়। এই চেঞ্জটাকে আমরা তিনটা স্টেজে ভাগ করি। একটা হলো প্রলিফারেটিভ স্টেজ, তারপর সিক্রেটরি স্টেজ, তারপরে হলো মেনস্ট্রুয়াল ফেজ। ঠিক আছে, এটা কোন স্টেজ? proliferative stage. আচ্ছা, প্রলিফারেটিভ স্টেজে কি কাজ করে, কোন হরমোন কাজ করে? দিস ইজ দ্য এন্ডোমেট্রিয়াম অফ দ্য ইউটেরাস, এটা ম্যাম হলো মায়োমেট্রিয়াম। ইস্ট্রোজেন। আচ্ছা, কি দেখা যাচ্ছে এখানে? এই যে এন্ডোমেট্রিয়াম, এই কি দেখা যাচ্ছে? এটা কি? ম্যাম এটা সিম্পল স্কোয়ামাস ইপিথেলিয়াম। এতক্ষণ পড়া দেওয়ার পরে যদি ইউটেরাসের লাইনিং গুলো সিম্পল স্কোয়ামাস, তাহলে কেমন হয়? ইউটেরাসের লাইনিং হলো সিম্পল কলামনার এপিথেলিয়াম। বিফোর পিউবার্টি, আফটার পিউবার্টি, এবার বলো। ম্যাম বিফোর বিফোর পিউবার্টি পিউবার্টি হচ্ছে সিম্পল সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়াম এন্ড আফটার পিউবার্টি হচ্ছে যে সিম্পল কলামনার ইপিথেলিয়াম। আচ্ছা, তাহলে লাইনিং এপিথেলিয়াম ভুল করা যাবে না। হিস্টোলজিতে যদি লাইনিং এপিথেলিয়াম ভুল করো, তাহলে হিস্টোলজিতে একদম 0 মার্ক দিয়ে দিবে, কোনো মার্কই দিবে না। সেজন্য লাইনিং এপিথেলিয়াম খুব খেয়াল করে পড়তে হবে। আচ্ছা, তাহলে এখানে দিস ইজ দ্য প্রলিফারেটিভ স্টেজ অফ দ্য এন্ডোমেট্রিয়াম। এবার এটা একটু ডেসক্রাইব করো। প্রলিফারেটিভ স্টেজ আমরা কিভাবে চিনবো, কি কি চেঞ্জ আছে এখানে? লাইনিং এপিথেলিয়াম দেখলা, এটা সিম্পল কলামনার এপিথেলিয়াম। তারপরে এখানে কি কি দেখা যাচ্ছে, যে দিস ইজ দ্য লেমিনা প্রোপ্রিয়া। লাইনিং এপিথেলিয়ামের পরেই যে লেয়ারটা থাকে লেমিনা প্রোপ্রিয়া। লেমিনা প্রোপ্রিয়াতে এখানে এগুলা গ্ল্যান্ড দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে ছোট ছোট ভেসেল দেখা যাচ্ছে। দিস ইজ দ্য ইউটেরাইন গ্ল্যান্ড। এবার বলো গ্ল্যান্ড গুলো কেমন আছে, ভেসেল গুলো কেমন আছে? এই তিনটা স্টেজ তোমাদের রিটেনে আসবেই। ঠিক আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ থেকে তোমার গ্রস অ্যানাটমিতে আসতে পারে, হিস্টোলজি থেকেও আসতে পারে। বুঝছো? 51 স্টুডেন্ট ক্লাসে প্রেজেন্ট, 53। বলো, একজন বলতে পারবে না? ম্যাম Gland was ইউটেরাইন straight. ইনক্রিজ করে আর লুমেন থাকে ওইগুলো ন্যারো হয় ম্যাম। আচ্ছা, এই যে ইউটেরাইন গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ড গুলার লুমেনটা এরকম ন্যারো, এমটি লুমেন, এখানে লুমেনের ভিতরে কিছু নাই, এবং গ্ল্যান্ড গুলা স্ট্রেট টিউবুলার। আর্টারি গুলো দেখতে কেমন? বলো, এটা কোন স্টেজ? Ma'am, it is secretory phase. কি কি চেঞ্জ দেখা যাচ্ছে? এই যে লাইনিং এপিথেলিয়ামটা দেখো, আগেরটা কেমন ছিল আর এখনেরটা কেমন? প্রলিফারেটিভ স্টেজে ইউটেরাসের থিকনেস কত থাকে? Ma'am, ম্যাম 2 to 2 3 to 3 মিলিমিটার। millimeter. সিক্রেটরি ফেজে এসে থিকনেসটা কেমন হবে, এন্ডোমেট্রিয়ামের থিকনেস? 5 to 6 Ma'am, 5 to মিলিমিটার। 6 Ma'am, millimeter. 36 millimeter. লাইনিং এপিথেলিয়ামটা দেখতে কেমন? Simple columnar epithelium. Ma'am, simple columnar epithelium. তারপরে গ্ল্যান্ড গুলো দেখতে কেমন বলে যাও, এই যে দেখা যাচ্ছে। Ma'am, glandular tortuous. Ma'am, colloid এরপর হচ্ছে dilated lumen containing হচ্ছে glycogen and glycoprotein. ভেসেল গুলো দেখতে কেমন? এই যে আর্টারি গুলো দেখা যাচ্ছে। Ma'am, এটা হচ্ছে highly tortuous and হচ্ছে prominent and in case ম্যাম amount of কয়েলড। tissue fluid in the ম্যাম কয়েলড। আচ্ছা, কোন স্টেজে ইমপ্লান্টেশন হবে? এই যে এন্ডোমেট্রিয়ামের তিনটা স্টেজ বললাম, কোন স্টেজে ইমপ্লান্টেশন হবে?
প্রলিফারেটিভ, মেনস্ট্রুয়াল নাকি সিক্রেটরি ফেজ? এই যে এই ডেসক্রিপশন গুলো তোমাদের লিখতে হবে, ঠিক আছে? এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে ডেসক্রাইব করা আছে। গ্ল্যান্ড ভেসেল কেমন থাকবে, ইউটেরাস এন্ডোমেট্রিয়ামটা কেমন, ইডিমাটাস নাকি নর্মাল ইয়ে থাকবে। বলো। আচ্ছা, এই ফেজে কোন হরমোন কাজ করবে? Ma'am, Ma'am, progesterone. progesterone. আচ্ছা, ফাংশনাল লেয়ার কি কি আছে? ফাংশনাল লেয়ারের নাম কি? এন্ডোমেট্রিয়ামের দুইটা লেয়ার, বেসাল লেয়ার আর হলো ফাংশনাল লেয়ার। ফাংশনাল লেয়ারের নাম বলো। এই যে এই দুইটা, এখানে প্রোজেস্টেরন কাজ করতেছে। যখন সাডেন উইথড্রয়াল হবে তখন এই যে এখানে স্পাইরাল আর্টারি, ফাংশনাল লেয়ারের যে আর্টারি, দিস ইজ দ্য স্পাইরাল আর্টারি সাপ্লাই দ্য ফাংশনাল লেয়ার। এবং ইট ইজ সেনসিটিভ টু হরমোন চেঞ্জেস। হরমোন চেঞ্জেস এর সাথে এটা তোমার স্পাইরাল আর্টারিটা যে মাসেল লেয়ার আছে, তখন এই মাসেল লেয়ারটা কন্ট্রাক্ট করে এবং স্পাইরাল আর্টারি লিকেজ হয়ে এখানে ব্লাড আসবে। ওই যে ফেজটাকে আমরা বলবো মেনস্ট্রুয়াল ফেজ। ফাংশনাল লেয়ারের নাম কি ভুলে গেছো? Ma'am, superficial stratum functionalis and deep stratum basalis. এই তো ফাংশনাল লেয়ারের নাম হলো স্ট্রেটাম কম্প্যাক্টাম আর হলো স্ট্রেটাম স্পঞ্জিওসাম। এই দুইটা লেয়ার ডিউরিং মেনস্ট্রুয়াল ফেজ এটা শেডেড ডাউন হবে, ঠিক আছে? আর স্ট্রেটাম বেসালিটা এটা ইনটেক্ট থাকবে, ঠিক আছে? ম্যাম এটা কোন কোন ফেজে? সিক্রেটরি ফেজে, ইমপ্লান্টেশন সিক্রেটরি ফেজে হচ্ছে। তাহলে এটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ অফ দ্য এন্ডোমেট্রিয়াম। এই যে ব্লাড দেখে আমরা এখানে এটা চিনতে পারলাম যে দিস ইজ দ্য মেনস্ট্রুয়াল ফেজ অফ দ্য এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে? আর এখানে একটু মাসেল লেয়ার দেখা যাচ্ছে, দিস ইজ দ্য মায়োমেট্রিয়াম অফ দ্য ইউটেরাস। আর এই পুরোটা হলো এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে? ইউটেরাস পারবা ডেসক্রাইব করতে? আচ্ছা, এখানে এসে অনেকের রেসপন্স কমে গেছে, তোমরা এটা আবার পড়বা। ইউটেরাসের তিনটা ফেজের চেঞ্জ এটা আবার পড়বা। এটা তোমাদের ফিজিওলজিতেও পড়াবে, অ্যানাটমির জন্য খুব ইম্পর্টেন্ট, ফিজিওলজিতেও খুব ইম্পর্টেন্ট। ওখানে হরমোন গুলো আরো ডিটেলস পড়াবে। তারপরের যে স্লাইড ছিল সেটা ছিল মেমারি গ্ল্যান্ড। মেমারি গ্ল্যান্ডের কিছু গ্রস স্ট্রাকচার আমি পড়িয়েছিলাম। কেউ বলতে পারবা গ্রস স্ট্রাকচারটা? এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সুপিরিয়র এক্সট্রিমিটি থেকে এই প্রশ্নটা আসবেই। স্ট্রাকচার অফ দ্য মেমারি গ্ল্যান্ড, লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য মেমারি গ্ল্যান্ড, এই দুইটা মেমারি গ্ল্যান্ড থেকে এই দুইটা প্রশ্ন অনেকবার আসছে। কি কি থাকে মেমারি গ্ল্যান্ডটা সেকশন করার পরে আমরা কি কি দেখি মাইক্রোস্কোপ ছাড়া, মানে এমনিতে কি কি দেখা যাচ্ছে? এই যে এগুলো কি দেখা যাচ্ছে? Ma'am, ম্যাম 15 to 20 lobes, then করো নাই? ম্যাম 15 to 20 লোব দেখা যায়, তারপর লোব, তারপর এখানে 15 to 20 লেকটিফেরাস ডাক্ট দেখা যায়, যেখানে লেকটিফেরাস ডাক্ট একটা ডায়ালেশন থাকে যেটাকে লেকটিফেরাস সাইনাস বলে। দেন ম্যাম এই যে এই ডাকগুলো ওপেন করবে, যে এখানে সেন্টার যে কনিক্যাল প্রজেকশন নিপল, তারপরে বিনিতা এরিওলা দেয়ার ইজ এ ডাইলেশন উইদিন দ্য লেক্টিফারাস ডাক্ট। yes ma'am, it was the outer surface of the areola is called sebaceous gland, which are prominent in pregnancy and আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা রিটেনের মতো করে শিখতে হবে। এরকম যখন যে লাইন মনে আসলো বলতে থাকলা, এভাবে বললে হবে না, এটা রিটেনের মতো করে বলতে হবে। এখানে আমি তোমাদের পুরা স্ট্রাকচারটা আমি ডেসক্রাইব করে পড়িয়েছি। প্রথমে তুমি কি বলবা, যে এখানে তোমার এই প্রত্যেকটা এই যে মেমারি গ্ল্যান্ডকে এখানে 15 to 20 লুপে আমরা ভাগ করি। এখানে 15 to 20 লেক্টিফারাস ডাক্ট আছে এবং এগুলা তোমার কোথায় ওপেন করে? সেন্ট্রাল কনিক্যাল প্রজেকশন, দিস ইজ দ্য নিপল।
beneath the areola there is a dilatation within the lactiferous duct which is called lactiferous sinus. ঠিক আছে? তারপরে এরিওলা কি কি থাকে এগুলা সব বলতে হবে। পড়ছো না পড়ো নাই? আন্ডার মাইক্রোস্কোপ গেলে আমরা এরকম একটা স্লাইড দেখবো। এখানে তোমার ফিজিওলজিক্যাল যে তোমার এজের সাথে এখানে ইয়ে করবে, মেমারি গ্ল্যান্ডের স্ট্রাকচারটা ভেরি করবে। যেমন বার টু প্রি পিউবার্টাল লাইফ, এখানে আমরা কি পাবো? Ma'am, lactiferous duct without alveoli. পিউবার্টিতে কেমন দেখবা? একটা Duct or undergoes branching. তারপরে তোমার ডিউরিং লেকটেশনে কেমন দেখবা? Ma'am, অনেক alveoli. Ducts are more branching with alveoli. Presence of alveoli. প্রেগনেন্সিতে কেমন দেখবা? দিস ইজ দ্য সেকশন অফ দ্য মেমারি গ্ল্যান্ড ডিউরিং প্রেগনেন্সি। বলো, পড়াইছি তো, গত ক্লাসে না পড়ালাম? পড়া হয় নাই? আবার তাইলে ইউটেরাস আর মেমারি গ্ল্যান্ডের স্ট্রাকচারটা ভালো করে পড়ে রাখবা, ঠিক আছে? দিস ইজ দ্য লেকটেশন স্টেজ। মেমারি গ্ল্যান্ডের এই স্লাইডটা লেকটেশন স্টেজের, যখন লেকটেটিং মেমারি গ্ল্যান্ড থেকে সেকশন নেওয়া হয় আন্ডার মাইক্রোস্কোপ আমরা এরকম একটা স্লাইড দেখতে পাবো, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা দেখো এলভিলাই গুলো কত বড় বড় দেখা যাচ্ছে, এই প্রত্যেকটা এক একটা এলভিলাই। এগুলো হলো ডাক্ট, ঠিক আছে? এখানে এক্সক্রিয়েটরি ডাক্ট। তাহলে এই হলো হিস্টোলজি অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এতক্ষণ 53 স্টুডেন্ট ক্লাসে ছিল, দুইজনই বারে বারে পড়া বলে গেছে, বাকিরা একটু পড়া দেওয়ার চেষ্টা করবা, তাহলে তোমাদের পড়া হবে, নাইলে পড়া হবে না। যে আমাদের তো বলতে হয় না, পড়ার দরকার কি? আচ্ছা, তোমাদের সুপিরিয়র এক্সট্রিমিটির আইটেম গুলা হয়েছে? আইটেম একটাও হয় নাই। আচ্ছা, তোমরা তোমাদের মতো করে পড়তে থাকো, প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা করে আইটেমের মতো করে পড়তে থাকো। আর আমার লেকচারে সুপিরিয়র এক্সট্রিমিটি থেকে তোমাদের লেগটা বাকি ছিল, আমি নেক্সট ক্লাসে পুরোটা লেগ পড়াই দিব। লেগে তেমন